নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি আবার এসে গেছি আজকের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা কম বেশি সবাই জানেন, তবে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আজ বানালাম চিড়ের পোলাও। একেবারে একটা অন্যরকম রেসিপি ট্রাই করলাম। সন্ধেবেলা বানিয়েছিলাম জলখাবারটি। প্রথমে পোলাওয়ের জন্য প্রথমে চিড়েটাকে বেশ অল্প ভিজিয়ে শুধু চিড়েটাকে সাথে সাথে একটু জল দিয়ে ধুয়ে তুলে রেখেছি। চিড়েটাকে বেশ ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। তারপর চিড়ের পোলাওয়ের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আর চৌকো চৌকো করে আলু কুচোনো, আর চৌকো চৌকো করে গাজর কুচোনো, আর আছে কাজু কিশমিশ। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা ঘিও দিয়েছি। দেওয়ার পর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর তার সাথে সর্ষে ফোড়ন দিলাম। এবার যখন ফোড়নটা ভাজা হয়ে গেল তখন এবার পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো এবার বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন যে 4 চৌকো করে ভেজে রেখেছিলাম, চৌকো চৌকো করে আলুগুলো কেটে রেখেছিলাম, গাজর আর আলু সেগুলো এবার দিয়ে দেব। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমি গাজর আর আলুটা হালকা করে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে ভাজার সময় শুধু ভাজলেই হয়ে যায়। কারণ ইন্ডাকশানে ভাজতে ভাজতে সিদ্ধ হয় না, কিন্তু কালার চলে আসে, তাই আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার তারপর হলুদ আর সামান্য নুন দিয়েছিলাম যে যার টেস্ট মতো। দেওয়ার পর এবার আমার আগে থেকে যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঝরঝরে করে শুকিয়ে গেছে, এবার সেই চিড়েটা দিয়ে দিলাম। এবার চিড়েটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, কারণ যে মশলা দিয়ে দিয়েছি তাই এবার বেশ ভালো করে সব সময় নাড়িয়ে যেতে হবে, না হলে তলাটা ধরে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশও দিয়ে দিলাম। আর এখানে চিড়ের পোলাওয়ের সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাদাম, চিনেবাদাম, বাদাম ভাজা। আমি এখানে আর বাদামগুলো ভাজিনি, আমি একদম রেডিমেড ভাজা বাদাম দিয়েছি। তবে একটু দেখে নেবেন, বাদামগুলো সবসময় রেডিমেড ভালো হয় না, বাড়িতে ভেজে নেওয়াটাই ভালো। এবার আমি সব দিয়ে যে যার স্বাদ মতো নুন দিয়েছি। তো আবার একটুখানি নুন লেগেছিলো বলে দিয়েছি, আর একটু সামান্য নুনের সাথে চিনিও দিয়েছি টেস্টের জন্য। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি চিড়ের পোলাওয়ে ভাবিনি এতটা টেস্ট হয়, তবে যেটুকু আমার আশা ছিল তার বাইরেই একটু টেস্ট হয়েছে, বেশ ভালো খেতে হয়েছিল। তোমরাও চটপট বানিয়ে নাও চিড়ের পোলাও। চলো দেখে নাও আমার চিড়ের পোলাওটা ঠিক কেমন ঝরঝরে হয়েছে।